নেটওয়ার্ক বন্ধ করে দেওয়ার বেশ 10-12 দিন আগে থেকেই আমাদের কেন যেন মনে হচ্ছিল নেটওয়ার্ক বন্ধ বন্ধ করে দিতে পারে গভর্নমেন্ট। হ্যাঁ, তো কারণ এর আগে কোটা সংস্কার আন্দোলন নেটওয়ার্ক বন্ধ করছে আমরা দেখেছি, তারপর নিরাপদ সড়ক আন্দোলনের ক্রিটিক্যাল টাইমে নেটওয়ার্ক বন্ধ করছে দেখেছি। তো আমাদের আশঙ্কা ছিল এবারে নেটওয়ার্ক বন্ধ করে দিতে পারে। আর আমরা পলিসি ডিসকাশন যখন আমরা নোন নাম্বারে ডিসকাস করবো তখন ট্র্যাক করে ফেলার সম্ভাবনা আছে। সেদিক থেকে আন্দোলনের 10-15 দিন নেটওয়ার্ক বন্ধ করার 10-15 দিন আগে থেকেই আমাদের একজন ভাইকে আমি ফোন দিয়ে বলি যে ভাই আমাদের কিছু ফোন লাগবে, কিছু সিম লাগবে। তিনি তার এলাকায় গিয়ে এক মুরব্বীর নামে অনেকগুলো সিম কিনে, তো সিম আবার রেজিস্ট্রেশন করতে হয়, অনেকগুলো ফোন কিনে। নেটওয়ার্ক বন্ধ করার 3-4 দিন আগে, কয়েকদিন আগে আমাকে হচ্ছে ওনার আর কলিগ এসে আমাকে ফোনগুলো দিয়ে যায় আমার বাসায়, যে ধরেন ফোন। তো যেদিন নেটওয়ার্ক বন্ধ করে দেয় সেদিন এই ফোনগুলো নিয়ে আমি একটা নেই, সাদিক ভাই একটা নাই, সিবগাতুল্লাহ ভাই একটা নাই, আমাদের অন্তত তত্ত্বাবধায়ক মাহাদি ভাইকে একটা দিই, রাজাউল করিম শাকিল, আসিফ আব্দুল রাজিদকে একটা করে দিই। তারপর আমরা এখান থেকে আবার অফলাইন নেটওয়ার্ক ডেভেলপ করার চেষ্টা করি। ইভেন 9 দফা যেদিন আমরা দেই, দেওয়ার পরে সন্ধ্যায় নাহিদ ভাই আমাকে ফোন দেয় আমার আগের নাম্বারটাতে। ফোন দেওয়ার পরে নাহিদ ভাইকে আবার কল কেটে দিয়ে বলে যে ভাই আমি হচ্ছে আপনাকে একটা নাম্বার থেকে দিই, পরে অফলাইন থেকে ফোন দিয়ে কোঅর্ডিনেট করি। এবং উনি আবার নদীফানি কথা বলে এটাকে আপনারা চালিয়ে নিতে পারবেন। আমি বললাম যে ভাই ইনশাল্লাহ আমি চালিয়ে নিতে পারবো, আমরা ফিল্ড লেভেলে আপনি জাস্ট শক্ত থাকবেন, আপনাকে অ্যারেস্ট করলো, গুম করলো, গ্রেফতার করলো, শক্ত থাকবেন, বাকি আমরা চালিয়ে নিতে পারবেন। ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা এখানে যেমন পলিসি মেকিং, এক্সিকিউশন, ফিল্ড লেভেলে সমন্বয়, ক্রিটিক্যাল মোমেন্টামে আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যাওয়া, নানা ফেজে নানাভাবে আমাদের ক্যাপাসিটির আলোকে সর্বোচ্চটুকু কন্ট্রিবিউট করার চেষ্টা করেছি। সেদিক থেকে যেহেতু ফিল্ড লেভেল এবং পলিসি লেভেল দুই লেভেলে আমাদের থাকতে হয়েছে, অসংখ্য স্মৃতি আছে যেগুলো যেমন খুব বেশি আনন্দিত করে, কারণ ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়বার পথে সম্পৃক্ত হতে পারা এবং সেটাতে খুব ভালোভাবে সম্পৃক্ত হতে পারে, এটা আনন্দের ব্যাপার, নিশ্চয়ই তৃপ্তির ব্যাপার। আবার মাঝে মাঝে হৃদয়টা হাহাকার করে ওঠে এজন্য যে হচ্ছে আমাদের এই কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে আমাদের অসংখ্য ভাই বোনেরা শহীদ হয়েছে। আমাদের হয়তো শহীদ হওয়ার সৌভাগ্যটা হয় নাই, কিন্তু আমাদের অসংখ্য জনশক্তি, অসংখ্য সাধারণ শিক্ষার্থী চোখের সামনে শহীদ হয়েছে, আহত হয়েছে, এখনও অনেকে হাসপাতালে আছে। এই স্মৃতিগুলো আবার খুব মানে পীড়া দেয়। বাংলাদেশের যে ভয়াল ফেসিবাদ চারপাশ থেকে বাংলাদেশকে ঘিরে রেখেছিল, দেশটা সাম্রাজ্যবাদী শক্তিদের কাছে বিক্রি করে দেওয়ার উপক্রম হচ্ছিল। পরপর অনেকগুলো নির্বাচনকে মানে নিজেদের মতো করে সাজিয়ে ক্ষমতায় আসা এবং রিপিটেডলি অন্যায় করা, গুম খুন হত্যা করা, ইন্ডিভিজুয়াল পর্যায়ে মানুষকে হত্যা করা, কালেকটিভ কমিউনিটি পর্যায়ে মানুষকে ধরে একেবারে গুম করে হত্যা করা, কখনো কখনো ইভেন আর্মির সিনিয়র অফিসার পর্যন্ত হত্যা করা, এই প্রত্যেকটা স্টেপে তারা পার পেয়ে যাওয়া। তো এই পার পেয়ে যাওয়া শক্তিকে এভাবে করে ধরে ক্ষমতা থেকে নামাইতে পারা, এটা আমাদের শিক্ষার্থীদের জন্য, সকল জনগণের জন্য একটা বিশাল প্রাপ্তির ব্যাপার। সেদিক থেকে স্মৃতিগুলো আবার স্মরণ করতে কিছুটা আনন্দিত করে। আন্দোলন নিয়ে আমাকে তো আন্দোলনের পরপর প্রেস কনফারেন্সে জিজ্ঞেস করছিল যে 9 দফা আসলে কি করছে, কে করছে। আমি চাইলে বলতে পারতাম 9 দফা নিয়ে ছাত্র শিবির অমুক অমুক ভাই এভাবে জড়িত, তখনই বলে ক্রেডিট নিতে পারতাম। আবার অসংখ্য কর্মসূচি, পলিসি মেকিং সিদ্ধান্ত, প্রায় কর্মসূচি পলিসি মেকিং সিদ্ধান্ত কোঅপারেশনটা আমাদের সাথে তো হয়েছে, আমরা তো ওগুলো শেয়ার করতে পারতাম, শেয়ার করে ক্রেডিট দাবি করতে পারতাম। ফিল্ড লেভেলে মাঠে সমন্বয়, অফলাইন নেটওয়ার্ক ডেভেলপ করা, অনলাইনে কমিউনিকেট করা, মিডিয়ার সমন্বয়টা করা, হ্যাঁ, জায়গায় জায়গায় আন্দোলনটাকে সাজানো, পলিসি মেক করা, বহু জায়গায় আমাদের এঙ্গেজমেন্ট ছিল। এরপর আমরা ক্রেডিট বাজেটটা করি নাই, অনেকে করতে চেয়েছে, করেছে। এই আন্দোলনটা আসলে সবার, এখানে যারাই ফেসিবাদ বিরোধী ছিল প্রত্যেকে মিলে যার যার জায়গা থেকে অংশগ্রহণ করেছে। এখানে আলাদা করে ক্রেডিট দাবি করাটা আমি ইতিবাচক মনে করি না। তবে ইতিহাস বর্ণনার ক্ষেত্রে সত্যবাদী হইতে পারাটা দরকার। ইতিহাস বর্ণনার ক্ষেত্রে কিছু লুকিয়ে রাখাটা উচিত না, কারণ ইতিহাস এটা কোনো না কোনো সময় এসে ব্যাক করে। আর সদ্য ঘটে যাওয়া আন্দোলন, প্রত্যেকটা ঘটনা যখন আমরা সাক্ষী, চাক্ষুষ সাক্ষী, আর এই যুগে এসে ইতিহাস ভিন্নভাবে বর্ণনা করা এটা অবশ্যই ক্ষতিকর। কফিন মিছিল ও গায়েবানা জানাজা কর্মসূচি, তারপরে ইভেন আন্দোলন যখন শুরু হয়েছে, আন্দোলন একদম প্রথম দিন যখন শুরু হয় জুনে, সেই দিন রাত থেকে শুরু করে আমাদের সাথে সমন্বয়কদের যারা ছিল তাদের সাথে কোঅর্ডিনেট করা, পরবর্তী ক্যাম্পাসের নানা স্টেক হোল্ডার আমাদের সাথে কমিউনিকেট করে সেটা কোঅর্ডিনেট করা, প্রোগ্রাম বাস্তবায়নের পেছন থেকে লজিস্টিক সাপোর্ট দিয়ে কোঅপারেট করা, এটা আমাদের দায়িত্বের জায়গা থেকে আমরা করেছি। এটা ক্রেডিটবাজি বা আর এই আন্দোলনটা এটুকু পর্যন্ত আসার পেছনে এটা আল্লাহর বিশেষ রহমতের কারণে এটা সম্ভব হয়েছে।